আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা লেটসাইন কোম্পানির যে ডিভাইসগুলো বা প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি সেগুলো সম্পর্কে জানবো। সো লেটসাইন যারা নতুন ব্যবহার করেন সিএনসি মেশিনে তাদের জন্য দুইটা টপিক থাকবে, এবং যারা এটা কিনবেন বা বিক্রি করবেন তাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে। সো নাম্বার ওয়ান বলবো যে আপনারা লেটসাইন কেনার সময় অরিজিনালটা কিভাবে চিনবেন, এবং ওকে অরিজিনালটা কীভাবে চিনবেন সেটা ঠিক আছে। আর দুই নাম্বারও হলো লেটসাইন কেনার সময় লেটসাইন ড্রাইভটা মূলত কাস্টমাইজেশন কি হয়। কাস্টমাইজেশন কি অলরেডি আপনারা জানেন, যেমন আপনারা যেমন কি হয়, আপনি একটা প্রোডাক্ট যখন কিনেন তখন যেমন সেটাকে আপনি চাইলে উদাহরণস্বরূপ বলতেছি, উদাহরণস্বরূপ হ্যাঁ, ধরেন আমরা অনেকজন প্লেয়ার খেলবো, তো খেলা শেষে সবাইকে আমরা নাস্তা দিব। তো আমরা যদি হোটেলে গিয়ে বলি যে আমাদের সিঙ্গারা এই মুহূর্তে কত দাম, 5 টাকা। সো আমরা যদি বলি যে ভাই আমাদের 1000 পিস লাগবে, আপনি এক কাজ করবেন, সবাইকে 4 টাকা দামের আপনি 1000 পিস বানিয়ে দিবেন, সামান্য ছোট হইলেও প্রবলেম হবে না। তো এতে করে আমরা যেটা হলো 4000 টাকায় 1000 পিস সিঙ্গারা পেয়ে গেলাম, এবং যারা সিঙ্গারা খাচ্ছে তারা কিন্তু কল্পনাও করতে পারবে না যে সিঙ্গারাটা একটু ছোট, অথবা এই সিঙ্গারাটা তাদের কোনো প্রবলেমই কী করবে না, ফিল করাবে না। তো আমরা কি করলাম, 1000 টাকা সেভ করে ফেললাম, আর এতে করে সামান্য পরিমাণ খাবার কম দিলাম, 1000 জনের মাঝেই বিলি করে দিতে পারলাম। ওই 1000 টাকা দিয়ে আমরা প্রফিট হিসাবেও নিতে পারি, অথবা অন্য কোনো খাবারও ক্রয় করতে পারি। এখন আমার এই ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসগুলো মূলত কাস্টমাইজেশন বিভিন্ন কোম্পানি চায়নায় এরকম দিয়ে থাকে, যারা কিছু কম্পোনেন্ট কম এবং লাইফ টাইম কম এবং কোয়ালিটি দুর্বল করে তারা কাস্টমাইজেশন প্রোডাক্ট বিক্রি করে, সেগুলো আমরা অনেক সময় কম দামে পেয়ে যাই। তবে কোম্পানির যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, যেটা মূলত কোম্পানি অথরাইজ, সেই প্রোডাক্টটা কখনোই আসলে কম দামি হয় না। সেই প্রোডাক্টটা আজকের থেকে কালকে যে প্রোডাক্টটা কিনবেন সেটা দাম বাড়বে, কমবে না। খেয়াল করবেন কেন বাড়বে, আজকের থেকে কালকে ডলারের দাম কোনো বাড়বেই। আপনি বাংলাদেশে না, যে কোনো দেশ থেকে দেখবেন ডলারের দাম এই মুহূর্তে কোথাও কমতেছে না, খুব বেশি অ্যাভেলেবেল বাড়তেছে। অথবা ডলারের দাম কমলেও ক্যারিং খরচ বা অন্যান্য জায়গাগুলোতে মূলত কী হচ্ছে, সেই জিনিসটা বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে। তো দেখবেন যে আপনি এই কস্টের কারণে চাইনিজরা আপনাদেরকে বিভিন্ন সময় কী করবে, অফার করবে কোন কোন জিনিসগুলো আসলে কম দামে পাওয়ার সুবিধাগুলো কী কী হইতে পারে, এবং যেটা হলো কীভাবে আপনি কম দামে পাবেন সেই বিষয়গুলো আপনাকে সাজেস্ট করবে। এটা হলো লেটসাইন কোম্পানির একটা H2758 AC হাইব্রিড সার্ভো ড্রাইভ। হাইব্রিড মতলব এটা হলো একটা স্টেপার ড্রাইভ, কিন্তু এটার সাথে কী হয়েছে, ফিডব্যাক সেন্সর হিসাবে ইনকোডার ব্যবহার করা হয়েছে, এবং সেটা আপনি ফিডব্যাক হিসাবে পজিশনিং, কমপ্লিট পজিশনিং যে সেন্স সেটা পাওয়ার জন্য এটাকে আপনি ব্যবহার করে স্টেপারের থেকে বেটার, এই যে স্টেপারের থেকে বেটার কী পাইতে পারেন, একটা অপশন পাইতে পারেন, যেটা হলো সে ফিডব্যাক আপনাকে সিগন্যালের মাধ্যমে পজিশনটা সম্পর্কে জানান দিবে। আর এই পজিশন যখন আপনাকে মিস্টেক হবে, পজিশন যখন আপনার কি হবে, প্রপার না থাকবে, তখন আপনার এই ড্রাইভ বিভিন্ন ফল্ট সিগন্যাল বা অ্যালার্ম হিসাবে আপনাকে কি হবে, আপনাকে সিগন্যাল দিয়ে থাকবে, এবং সেই জন্য আপনার মেশিনের যেই ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা প্রপারলি কাজ করবে। তো এইটা কিনতে গেলে আমরা দেখা যাচ্ছে যে কম দাম বেশি দাম এগুলো কম্পেয়ার করে আমরা যারা ইউজার আছে তারা 2-3 হাজার টাকা এই ডিভাইসটা কেনার জন্য দাম আমাদের লাগতে পারে কত, ধরেন 10,000 টাকা উদাহরণস্বরূপ। তো 10,000 টাকার ভিতরে যখন 2,000 টাকা আমরা সেভ পাই, দেখতে একই রকম মনে হইলেও আমরা সেটাকেই প্রেফার করি। ওকে, এতে করে আপনারা জানতেছেন না যে পুরো 8,000 টাকাই লস যাচ্ছে, এবং 8,000 টাকা খুব বেশি হলে আপনি 2,000 টাকা লাভ করতেছেন, বাট যিনি এটার সাপ্লায়ার তিনি হয়তো এটার থেকে আপনার যে অরিজিনাল প্রোডাক্টটা সেটার থেকে যে লাভটা তারা করতে পারতো তার থেকে বেশি লাভ সে আপনাকে কম দামে দিয়েই করে ফেলতেছে। সো আমরা এটাকে রিপেয়ার করি, আমরা এর ভিতরটা সম্পর্কে জানি। আমি না, যারা রিপেয়ার করে তারা এর ভিতরটা সম্পর্কে জানে। আপনি রিপেয়ার যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারা যেই প্রোডাক্টটা নতুন লেটসাইনের যে অরিজিনাল প্রোডাক্টটা তারা রিপেয়ার করছে সেই প্রোডাক্টটা আসলে এখন তারা বাজারে পাচ্ছে কিনা, অথবা বাজারে যেটা হচ্ছে সেটা পেলে কী ধরনের কোয়ালিটি। রিপেয়ারিং যারা করে তারা মূলত কী হচ্ছে, ডিভাইস দেখলেই বুঝতে পারে যে ডিভাইসটা আসলে কোয়ালিটি কেমন, তার লাইফ টাইম কেমন যাবে, কতদিন যাবে, কি হবে, এই বিষয়গুলো। হ্যাঁ, সো এটার ইনপুট এবং আউটপুট সম্পর্কে আপনাদেরকে বলার প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা বলবো যে এই ডিভাইসটার সাথে আমরা যেটা দিচ্ছি সেটা হলো কি, একটা কন্ট্রোল পোর্ট এবং একটা প্রোগ্রামিং পোর্ট। প্রোগ্রামিং পোর্ট কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এটা আমরা ট্রেনিংয়ের জন্য স্টুডেন্টকে দিব, যারা সফটওয়্যার ব্যবহার করে লেটসাইন ব্যবহার করবে। আর 2 নম্বরে হলো যারা ইউজার আছেন, তারা যারা ক্রেতা তারা কি করেন, শুধুমাত্র কিনেন এবং সেটাকে রান করার পরে আপনাদের কি হয়, ইঞ্জিনিয়ারিং কাজটা শেষ হয়ে যায়, কিন্তু 1 বছর না যেতেই সেটা দেখা যাচ্ছে আবার নতুন হয়ে যাচ্ছে। আমরা যারা রিপেয়ারিং করি আমরা দেখতে পাই
এই ডিভাইসগুলো নতুনের থেকেও নতুন থাকে, কিন্তু ডিভাইসটা প্রবলেম। এটা কেন হয় জানেন? এটা হয় একমাত্র তার ব্রেন যখন তাকে ওয়ার্কিং করতে না দেয়। ধরেন এই ডিভাইসটার যেই প্যারামিটারগুলো গুরুত্বপূর্ণ, যেই প্যারামিটারগুলো, আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন, এটা কোম্পানি যখন প্যারামিটার দিয়ে দেয়, সামান্য কিছু প্যারামিটার দিয়ে দেয়, যেমন আজকে আমাকে এক স্টুডেন্ট কোশ্চেন করে যে এইখানে যেহেতু 44টা পিন, তাহলে আমরা ব্যবহার করতেছি মাত্র 3 থেকে 4টা পিন, বাকি পিনগুলো আসলে গুরুত্বপূর্ণ কেন দেওয়া হয়েছে? যেহেতু কোম্পানি এটা দিচ্ছে তার মানে এটা গুরুত্বপূর্ণ। আমার কাছে ভালো লাগছে যে উনি শিখতে এসে ওই জিনিসটা বুঝতে পারছে যে হ্যাঁ, এটা আসলে অনেক বেশি কাজ এবং অনেক বেশি সেফটি, অনেক বেশি আউটপুট ইনপুট, ডিজিটাল ইনপুট আউটপুট নিয়ে কাজ করার মতো দক্ষতা সে রাখে। বাট সেই দক্ষতাটা তাকে আমরা না দেওয়ার কারণে কি হচ্ছে, এই ডিভাইসটা লাইফ টাইম পাচ্ছে না। ধরেন আমি যদি তাকে বেঁচে থাকার জন্য বিভিন্ন সেন্স না ইনপুট করে দেই, তাহলে কি হবে? সে যখন বিপদে পড়বে তখন সে কোনোভাবেই নিজেকে বাঁচাইতে পারবে না। এই কথাটা কাদের জন্য বললাম? যারা এটা ক্রয় করেন। সো ক্রয় করার সময় 2000-1000 কম তো আসলে দিয়ে ডিভাইস নাইলে কিনলেন, তবে মনে রাখবেন ডিভাইসকে যদি 5000 টাকা দিয়ে কিনেন, একজন ইঞ্জিনিয়ার এখানে যে ইনস্টল করবে তাকে অবশ্যই আপনার 50,000 টাকা দামের হতে হবে। টেকনিক্যাল বিল অবশ্যই বেশি হবে ডিভাইসের থেকে। কারণ কি জানেন? টেকনিক্যালি একজন লোকই পারবে এই ডিভাইসটাকে প্রপার ওয়ার্কিং কি করতে সাহায্য করতে এবং এই ডিভাইসটাকে টিকিয়ে রাখতে, ডিভাইসটা ব্যবহার করে যে সুবিধাগুলো আপনি পাবেন সেই জিনিসগুলোকে, ডিভাইসের কোনো ভুল ত্রুটি, আপনার যদি কোনো ভুল ত্রুটি হয় সেই বিষয়গুলোকে সেভ করতে একমাত্র পারবে একজন টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার, যা কখনোই আপনাদের কাছে হচ্ছে না, আপনারা পাচ্ছেন না। তো কম দামে কিনেই লাগাই দিচ্ছেন, অথবা কি হচ্ছে লাগানো বেশি দাম দিয়ে অরিজিনালটা লাগাইলেও টেকনিক্যালি সাপোর্টটা আপনারা পাচ্ছেন না। সো টেকনিক্যালি সাপোর্টটা আসলে প্যারামিটারের যে সাপোর্টটা, এটা একজন লোক দক্ষতার সাথে কি করা লাগবে, এটাকে ইনক্লুডিং করা লাগবে। ধরেন দক্ষতার সাথে সে কী করবে, সে যখন এটাকে দক্ষতার সাথে ব্যবহার করবে তখন সে এটাকে প্রপার কি করবে, লাইফ টাইম সেন্স, বিভিন্ন ফিডব্যাক, এই বিষয়গুলো দিয়ে যখন সে কাজ করতে পারবে তখন এই ডিভাইসটাও আসলে মূলত নিজের জীবনকে বাঁচাইতে বিভিন্ন সময় বিভিন্ন সামান্য ছোট্ট ছোট্ট ফল্ট, ভুল, সেগুলোকে বাইপাস করে নিজেকে সেভ রাখতে পারবে। এই বিষয়টা হলো এই ডিভাইসটার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা সেটা কখনোই দিচ্ছেন না বা পাচ্ছেন না। এর কারণ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নলেজের কারণে। আমি এক কথায় বলবো, যারা এটা নিয়ে কাজ করেন তাদেরকে ট্রেনিংয়ে আসতে, এটা সম্পর্কে জানতে। শুধুমাত্র চাইনিজ আপনাকে যেভাবে আসলে বিক্রি করার জন্য দিয়ে থাকে সেটা বুঝিয়ে দেওয়াটাই যেমন ইঞ্জিনিয়ারিং না, বা সেটা দেওয়ার পরেই কাস্টমারকে সন্তুষ্ট করা যেমন যায় না। কাস্টমার আসলে যেটা হয়, এইখানে এই ডিভাইসটাকে ইনস্টল করার পরে বুঝে রাখার জন্য আপনার মেশিনের জন্য একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি হায়ার করে রাখেননি, যে মূলত কাজটা প্রপার হয়েছে কিনা, এটা প্রপার প্যারামিটার দেওয়া হয়েছে কিনা, বিষয়গুলো বুঝে সে রাখবে। কারণ আপনি নতুন একজন ব্যবহারকারী, আপনি হয়তো মেশিনটাকে কিনে এই ডিভাইসটাকে জাস্ট চালিয়ে আপনি কি করতেছেন, আপনার প্রোডাকশন দিয়ে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করতেছেন। এতে করে আপনার লস হবে, লাভ হবে না। কারণ এই ডিভাইসটা একটা ইন্ডাস্ট্রিতে যদি যাইতো, সেখানে 2 লক্ষ টাকা দামের একজন ইঞ্জিনিয়ার বা 2 লক্ষ টাকা স্যালারির একজন ইঞ্জিনিয়ার এটাকে বুঝে রাখতো, এবং সে এটাকে বুঝে রাখে। এই জন্যেই সেই কোম্পানি তাকে এতগুলো টাকা দিয়ে এটাকে কি করে, চেক দিয়ে রাখার জন্য জাস্ট বসায় রাখে চেয়ারের ভিতরে। কারণ সে জানে তার ডিভাইসটাকে বাঁচিয়ে রাখা, বুঝে রাখার জন্য একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন, যিনি মূলত সাপ্লায়ারকে কি করবে, কম্পেয়ার করে সাপ্লায়ারের সাথে কোলাবোরেশন করে সেই জিনিসটাকে বুঝে রাখবে কোম্পানির দায়িত্বে। ঠিক আছে? তো এই জন্য মূলত কি করা হয়, এই ডিভাইসটা ব্যবহারের সাথে সাথে সে জিনিসটাকে কিনে ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি সবগুলো জিনিস বুঝে রাখে। কিন্তু আপনারা কিন্তু সেটা পাচ্ছেন না। তো মিজুটেক নামে আমাদের যে প্রতিষ্ঠানটা অলরেডি এই চ্যানেলের পরে আমরা আপডেট করতেছি, সেটা হলো অনলাইন সাপোর্ট, অনলাইন ডিজিটাল যে সেবাগুলো সেগুলো দেওয়ার জন্য। আমরা বলবো না আমাদের থেকে প্রোডাক্ট আপনি ক্রয় করেন, আমরা বলবো যে এই প্রোডাক্টটার যে প্রপার ভ্যালু, প্যারামিটার, বিষয়গুলো দেওয়া লাগবে, যেই মূলত আপনাকে পরবর্তীতে লাইফ টাইম দিবে, যে করে মানে আপনাকে যে জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়গুলো কি করবে, যে বিষয়গুলো আপনাকে সে সাপোর্ট দিব, এবং কোন কোয়ালিটিটা আপনি কিনতেছেন, কতদিন টিকবে, এটাকে আমরা চাইলে কয়দিন বাঁচায় রাখতে পারবো, কি সমস্যা থেকে সে নিজেকে সেভ রাখতে পারবে, এই বিষয়গুলো আমরা মিজুটেকের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবো। তো এই সার্ভিসটা একমাত্র মিজুটেক দিবে যারা অনলাইন ইঞ্জিনিয়ারিংকে প্রমোট করতেছে, এবং দেশব্যাপী না, দেশের বাহিরেও আমরা অলরেডি সেবা দিচ্ছি। আমরা ইন্ডিয়াতেও ভালো পপুলার, ইন্ডিয়াতেও আমাদের ভিডিও অনেক মানুষ দেখে, ইন্ডিয়াতেও আমরা ভালো আগাইছি,
এবং ইন্ডিয়া থেকে অনেক মানুষ আমাদের সাবস্ক্রিপশন দিয়ে ভিডিও কিনতেছে। অনেক মানুষ তো বিজনেস স্টার্ট করার জন্যই আমাদের সাথে সাপোর্টের সাথে কী করতেছে, যোগাযোগের একটা রাস্তা তৈরি করে নিছে, কারণ তারা জানে বিজনেস আসলে জিনিসটা এবং এই টেকনিক্যালি যেই রাস্তাটা সেটাকে গ্রো করার জন্য সবাইকে একত্রিত হইতে হবে। শুধু আপনি ইউজার এই মুহূর্তে বোকা আছেন যারা ব্যবহার করেন, ঠিক আছে? সো তারাও যদি একসাথে আমাদের এই সময়ের ভিতরে নিজেকে গ্রো করিয়ে আপনি প্রপার বুঝে নেওয়ার মতো আমাদেরকে অনলাইন হায়ার করেন, যে আমি মেশিন ডিভাইসটা কিনছি 1000 টাকা দিয়ে, আমি আপনাকে 100 টাকা দিব, 100 টাকার মাধ্যমে আপনি ডিভাইসটা আমাকে বুঝে রেখে দেন, অথবা আমার যে প্রপার জিনিসটা সেটা আসলে প্রপার হয়েছে কি না সেই জিনিসটা যাচাই বাছাই করতে সাহায্য করেন, তো আমরা কিন্তু আপনাকে এই সুবিধাটা দিয়ে থাকবো। আমরা কারো কোনো ক্ষতি করতে চাচ্ছি না এই মুহূর্তে। কোনো ইঞ্জিনিয়ার যদি এই ভিডিও দেখে থাকেন সে ভাববেন না আমরা আপনার ক্ষতি করার জন্য এই মুহূর্তে ফিল্ডে আসতেছি, আমাদের যে ভবিষ্যৎ প্ল্যান এই ডিজিটালাইজ এই বিষয়টা নিয়ে আসতেছি। আমি বলবো যে না, এটা ভুল, আপনি ভুল ধারণা নেবেন, আপনি এইটা ভাববেন না। আমরা জাস্ট আপনাকে এক্সপার্ট অথবা আপনার যে ইউজার তাকে এক্সপার্টের মাধ্যমে আপনাকে এক্সপার্টনেস করতে বাধ্য করতেছি এবং আপনাকে এক্সপার্ট হইতে, আপনাকে পড়তে সাহায্য করতেছি, আপনাকে জিনিসটা নিয়ে কাজ করার জন্য এবং প্রযুক্তির সাথে আগায় যাওয়ার জন্য আপনাকে কী করতেছি, আমরা অনুরোধ করতেছি। সো এই ডিভাইসটা ক্রয় করার জন্য অরিজিনালি যেটা হবে, অরিজিনাল প্রোডাক্ট হইলে একমাত্র লেড সাইনের সফটওয়্যার ইনস্টল এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এটা লেড সাইনের অরিজিনাল প্রোডাক্ট। যদি আমি এখানে এই কেবলটা ব্যবহার করে সফটওয়্যার দিয়ে এটাকে কমিউনিকেট করে প্রপার ওয়ার্কিংয়ে নিতে পারি বা সফটওয়্যার দিয়ে এটাকে ইনস্টল করতে পারি, সফটওয়্যার দিয়ে বিভিন্ন যে সেফটি প্যারামিটার, ওভার কারেন্ট, এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে 3টা পোর্ট লাগাইলাম, একটা প্রোগ্রাম দিলাম কন্ট্রোল পোর্ট এবং প্যারামিটারে স্পিড দিলাম, ইনকোডারে ফিডব্যাক দিলাম, এটা কিন্তু প্যারামিটার শেষ হয়ে গেল। এটার যে বই আছে এর ভিতরে যতগুলো অপশন আছে সবগুলোকেই মূলত কাজে লাগানো যায় যদি একজন ইঞ্জিনিয়ার চায়। তো এই জিনিসটাকে ব্যবহার করা থেকে শুরু করে এই জিনিসটাকে টিকিয়ে রাখা, জিনিসটাকে ডিজিটালাইজ করা, যেমন এই যে সফটওয়্যার দিয়ে আপনি যদি এটা প্রোগ্রামিং করতে পারেন তাহলে অনেক জিনিস জানবেন যা আপনি সাহস করে চাইনিজ ভাষায় বিভিন্ন সময় বই না পাওয়ার কারণে কি হচ্ছে, এইটা প্রোগ্রামিং করতে সাহস পাচ্ছে না। তো এইটা হলো আমাদের ল্যাপটপে প্রোগ্রামিং করার জন্য একটা পোর্ট যা আপনাকে সহজেই প্রোগ্রামিং সমাধান দিবে। এটা হলো কন্ট্রোল পোর্ট যা দিয়ে আপনি ট্রায়াল দিতে পারবেন। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস 3 নম্বরে যেটা হলো সেটা হলো আমরা আপনাকে আরও একটা পোর্ট দিচ্ছি যেটা মূলত কি প্রপার আপনাকে, এখানে তো 3টা তার, ট্রেনিংয়ের সময় আপনি জানি 40টা পিনকে 44টা পিনকে ব্যবহার করেই কাজ করতে পারেন। সেই জন্য দেখেন কতগুলো তার লাগা রাখছি যাতে আপনি এটাকে প্রপার ব্যবহার করে বুঝতে পারেন যে আসলে কোনটার কি কাজ। আমরা সিএনসির লোকদেরকে যদি ট্রেনিং করাই আর সেটা যদি এমন হয় তাদেরকে পুরোপুরি বুঝে দিই ডিভাইসটা সম্পর্কে, তাহলে তার ডিভাইসগুলোই নষ্ট কম হবে। সে যেখানে কাজ করবে সেইখানেই তার ডিভাইসকে লাইফ টাইম দিয়ে দিতে পারবে, লাইফ টাইম ধরেন সে বেশি দিন টিকিয়ে রাখতে পারবে। চাইনিজরা ডিভাইসটাকে তো বানায়া দিছে, কিন্তু চাইনিজরা কিন্তু আপনাকে বলেনি যেটাকে ইঞ্জিনিয়ারিং নলেজ বা একজন টেকনিশিয়ান এক্সপার্ট ছাড়াই আপনি এটাকে ইনস্টল করেন আর ব্যবহার করেন। সো নতুন ক্রয় করলেও আমরা চাচ্ছি যে একজন অরিজিনাল ভেরিফাই সাপ্লায়ার আমরা আপনাদেরকে সাজেস্ট করব, অথবা আমাদের কাছ থেকে যদি নেন আমরা অবশ্যই গ্যারান্টি দিয়ে দিব এই প্রোডাক্টগুলো। আর রিপেয়ারিং ক্ষেত্রে আমরা তো রিপেয়ারিং সেবা সেরা দিচ্ছি অলরেডি এবং শুরুতেই দিচ্ছি আমরা। সর্বপ্রথম এইটার রিপেয়ারিংটা আমরাই প্রমোট করা না, আমরাই দিয়ে গেছিলাম, হ্যাঁ আমরাই শুরু করছিলাম অনেক আগে। সেটা যারা ভিডিও দেখছেন তারা তা না, যারা এই লাইনে কাজ করেছেন তারাও জানেন আমরা এটাকে সর্বপ্রথম রিপেয়ার দিচ্ছিলাম বাংলাদেশে। এবং এই সার্ভো ড্রাইভটার পরে এখন যে মোশন সার্ভো ড্রাইভ সেগুলোও আমরা রিপেয়ারিং অনেক পুরনো এবং অনেক পুরনো সময় ধরেই দিচ্ছি। আর আরও কিছু বিষয় হলো এগুলোর যেই রিপেয়ারিং পার্ট আমরা পার্ট বাই পার্ট চেঞ্জ করেও আপনাদেরকে খুব সহজে অনলাইনে এই সেবাটা দিয়ে যাচ্ছি। যারা আপডেট অটোমেশনের সাথে কাজ করতেছেন তারা জানেন যে এটার পার্ট বাই পার্ট দেখেন আমাদের কাছে কত পার্ট। আমাদের কাছে শুধুমাত্র আপনাদেরকে কন্ট্রোল পোর্ট দিয়ে দেখাই, এই দেখেন আমাদের সার্ভিস রুমে এই মুহূর্তে যেটা হলো সেটা হলো এই যে এতগুলো আছে যা মূলত আপনাকে কি বিভিন্ন সময় আমরা পরিবর্তন করে দিচ্ছি। আর পুরাতনও যে জিনিসটা আছে পুরাতন যে জিনিসটা আছে সেটা বিক্রির জন্য যেমন আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, নতুন ক্রয় করার জন্য আমরা আপনাকে বিভিন্ন ভেরিফাই সাপ্লায়ার সাজেস্ট করতে পারি। শুধুমাত্র একটা কথাই বলবো, প্রপার ওয়ার্কিং পেতে অবশ্যই এই অনলাইন সেবাটা আপনি গ্রহণ করেন। যারা মিজুটেকের সাথে আছেন, মিজুটেকের যেই অনলাইন সার্ভিসটা সেটা যদি গ্রহণ করেন, আপনি অন্তত আপনি যে কাজটা করাইছেন 1000 টাকা দিয়ে সেটাকে অল্প সামান্য 100 টাকার বিনিময়ে আপনি ভেরিফাই করতে আমাদের একটা টিমের সাথে, আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনারা জিনিসটাকে কম্পেয়ার করে সমাধানটা বুঝে নেন, ঠিক আছে? এই সাপোর্টটা আমরা আপনাদেরকে দিয়ে যাব। ডিভাইসটা তো 12,000 দিয়ে সেট করলেন, 10,000 দিয়ে সেট করলেন, 5,000 দিয়ে সেট করলেন, বাট এই ডিভাইসটাকে আসলে প্রপার কি করা হয়েছে প্যারামিটার দিয়ে যে আসলে প্রপার ওয়ার্কিং সেট আপটা করে দেওয়া হয়েছে, প্রপার প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে, সেটা ভেরিফাই করার জন্য আমরা আপনাদের কাছ থেকে সামান্য চার্জ নিব। আমরা জাস্ট কিছু প্যারামিটার দেখব,
হয় আমরা আপনাকে ভেরিফাই করে দেবো যে না এটা প্রপার হয়নি, অথবা 2 নাম্বারে যেটা হলো সেটা হলো আমরা আপনাকে এটা প্রপার প্রোগ্রামিং করতে সাহায্য করব। দেখেন আমরা অফকোর্স একজন সাপ্লায়ারের থেকে এই প্রোগ্রামিং থেকে শুরু করে ডিভাইস পরিচালনা বলেন, ডিভাইসের যে সেফটি, ডিভাইসের যে কোয়ালিটি, সেগুলো চেক করার জন্য 100% কি আপার লেভেলে আছি। কারণ আমরা এটা না, শুধুমাত্র বাংলাদেশে এরকম যত কোম্পানির ব্র্যান্ড আছে, যত ব্র্যান্ডিং আছে কোম্পানি, যতগুলো প্রোডাক্ট আছে, যেই ধরনের সার্ভো ড্রাইভ আছে, আমরা সবগুলো নিয়েই কাজ করতেছি, যেহেতু আমাদের নলেজ ইন্টারন্যাশনাল লেভেলের। সো আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ সেবাটাই আপনাদেরকে দিতে পারবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে এই প্রোডাক্টগুলো নিয়ে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য।